নির্বাচন হেরে যাওয়ার পর হাইলাকান্দিতে এসে প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, এপিসিসির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর সহ অন্যান্যরা। শুভাকাঙ্ক্ষী এবং প্রেসের বন্ধুরা, আজকে এখানে আইসি আমি এজ এ ক্যান্ডিডেট, এই প্রেস কনফারেন্স হয়ে এজ এ ক্যান্ডিডেট। আমার সঙ্গে আইছে আমিনুল হক লস্কর, প্রাক্তন ডেপুটি স্পিকার, আতাউর রহমান প্রাক্তন এমএলএ, শরীফুজ্জামান আসাম ভাইস প্রেসিডেন্ট এপিসিসি, খলিল মজুমদার এমএলএ কাটিজোড়া। আমরা সঙ্গে আইসি আজকে পাঁচটা অন্য কিছু নাই, যে মানুষের যেভাবে দোয়া আশীর্বাদ বিষয় আমি সব জায়গায় যাওয়া সম্ভব না, গতিকে এটা কৃতজ্ঞতা জানাতে গিয়া আজকে এই প্রেস কনফারেন্সের আপনাদের মাধ্যমে সবার কাছে আমি আমার মেসেজটা ভাজানো গিয়া আজকে আয়োজন করি। প্রথমত হয়েছে আমি আমাদের নতুন নেতৃবৃন্দ কর্মবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ দিতেছি। বিভিন্ন জনসাধারণ আমাদের সংগঠনের অন্যান্য যারা পার্টনার আছিল, রাজ্য দল, লেফট পার্টি, অন্যান্য পার্টি সবাইকে আমি আপনাদের মাধ্যমে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। প্রেসের বন্ধুদের আমি ধন্যবাদ করতেছি, এত সুন্দরভাবে খাবার খাইতেছেন আপনারা সবাই মিলিয়া। কোনো মতো কোনো ইয়ে নাই, বিক্ষিত কোনো স্টেটমেন্ট আইসে না, পাবলিসিটি হয়েছে না। যে আপনাদের আমি ধন্যবাদ দেওয়ার, যে আপনারা খুব ভালোভাবে অ্যাকুরেটভাবে পাবলিসিটিগুলো করছেন, যেভাবে সাংবাদিকতা মর্যাদা রাখিয়া করছেন, আপনাদেরও আমি ধন্যবাদ দিয়ে সবাই। ভোটের গণতান্ত্রিক প্রক্রিয়াতে হার জিত থাকে সবসময়। আমি যেটা হার হয়েছে আমি তাকে অন্তরের সহিত আমি তাকে মানিয়ে নিয়ে, কিন্তু আমি মনে করি আমি হয়তো হারতে পারি, আমি নিজে ব্যক্তি হিসাবে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হারিয়েছি। আমার ভোট হারা আমার সর্বসাধারণ লোকরা থাকা কিন্তু হারে নাই, তাদের নৈতিক জয় হয়েছে বলে আমি ভাবি। আমাদের মূল পারপাসটা ছিল গণতন্ত্র, সংবিধান এবং ধর্মনিরপেক্ষতা। এই তিনটা জায়গাতে মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করছে, সহায় করেছে এবং আমাদের সঙ্গে যেভাবে ভোট দিয়েছে, আমি মনে করি আমি যথেষ্ট ওদের কাছে আমি সবাই কাছে নিই, যে যেহেতু তারা সবাই মিলে যেভাবে ভোট দিয়ে, বিশেষ করে হাইলাকান্দির জনসাধারণ সবাই, বিভিন্ন জাতি জনগোষ্ঠী, আমি সবাইকে ধন্যবাদ দিতেছি। শান্তিপূর্ণভাবে কোনো সমস্যা হয় না এখানে মধ্যে, এই শান্তিপূর্ণভাবে এই ভোটটা সম্পন্ন হয়েছে। হারা জিতে আমি নিজে ব্যক্তি হিসাবে আমি এটা দায়িত্ব নিতেছি, আমার হয়তো বাক্য ছিল না, আমি হারছি, কিন্তু আমাদের মানুষের কিন্তু নৈতিক জয় হয়েছে। এই জন্য আমি আজকে আসার জন্য এটাই আপনাদের মাধ্যমে দিতে চাই। আরেকটা বলতে চাই যে বিভিন্ন জায়গায় আমার যাওয়া উচিত ছিল, এখন বিভিন্ন আমি যাইতে পারতেছি না। গৌহাটি থেকে এপিসি চেয়ারম্যান অন্যান্য আমার কল করতেছে তাড়াতাড়ি গৌহাটি যাওয়ার জন্য, কারণ বিভিন্ন সমীক্ষা বা বিভিন্ন যে সভাগুলো আছে পর্যালোচনা সভা, সব ক্যান্ডিডেটকে তারা ডাকতেছে। কালকে মিটিং আসলে কালকে ওদের আমি যেতে পারতেছি না। আজকে প্রথম হাইলাকান্দি আসলাম, কালকে করিমগঞ্জে একটু যতটুকু পারা যায় আমি মানুষের কাছে যাইব, বা এই জন্য প্রেসের মাধ্যমে আমি সবাই ধন্যবাদ জ্ঞাপন করবো। এই জন্য সবাই না যাওয়াতে এবং গৌহাটি থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য ডাক আসার জন্য আজকে আমি না গিয়ে আপনাদের আমি কষ্ট দিলাম। বলেছি আমি সংখ্যালঘু বলে নিরপেক্ষ কিন্তু আমি ইলেকশন লড়ি। আমাদের কংগ্রেস দলটা হইল ইনক্লুসিভ, সবকে নিয়ে চলা, এইটা কংগ্রেসের ধর্ম। কংগ্রেসের সাথে সবকে নিয়ে চলালো। ওদের 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ বেশি থাকলেই যে আমি জিতবো আমি মনে করি না। আমার আপিলটা ছিল 14 লক্ষ মানুষের কাছে, আমার আপিলটা ছিল। আমি ব্যর্থ হয়েছে কোনো কারণে, হয়তো আমি ভালো করে পৌঁছতে পারি নাই, সময় কম ছিল। খুব কম সময়ের মধ্যে আমি নমিনেশন পাওয়া বা এখানে আসা খুব কম সময়ের মধ্যে হয়েছে, হয়তো সবার কাছে আমাদের মেসেজটা পৌঁছাতে পারি নাই। ওদিকে আমি কাউকে দোষ দিতেছি না, এটা আমি মনে করবো আমি আমার নিজের উপরে আমি নিতেছি। আমি হয়তো সবার কাছে পৌঁছতে পারি নাই, আমাদের কংগ্রেসের মেসেজটা সব জায়গায় পাঠাইতে পারি নাই, এবং যেটা অল ইন্ডিয়া পাসপোর্টে যেভাবে মানুষের গণতন্ত্র বাঁচানোর জন্য এবার যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা খুব খুশির খবর এবং খুব আমি মনে করি আমরা সন্তুষ্টজনক সেই ব্যাপারটা। তো ইয়ে ছিল সব জায়গাতেই লিড করবো, সব জায়গাতেই লিড করবো। বস্তু এটা নাই এরিথমেটিক হিসাবে লিড করা হয়, 200 ভোট পাইল একজন 202 পাইল 20 পাইল, আমি কিন্তু এইটাতে না। এখন যা হয় হয়ে গেছে পরিণাম, অঙ্কের অক্ষরে আমি হারছি, কিন্তু
আমি মনে করি আমাদের কংগ্রেসের যে মেসেজ যেটা ছিল এইটাতে কিন্তু আমি সাকসেসফুল হয়েছি। আমি কিন্তু আমাদের যে মেসেজ ছিল গণতন্ত্র বাঁচানো, ধর্ম বাঁচানো, সংবিধান, এইটাই ছিল ব্যাপারটা। আমাদের এপিসিসির ব্যাপার, ওনারা আমাকে বলেছে কোনো একটা হয়তো ওনারা একটা ইনকোয়ারি কমিটি দেবে সব জায়গাতে, যত খোলা হাইলাকান্দি বা কর্মীর ব্যাপার, আসামের বিভিন্ন জায়গাতে যারা হারছে যেখানে বা যারা জিতছে যেখানে হারছে, এটা একটা পর্যালোচনা হবে। তারা বিভিন্ন জায়গায় একটা কমিটি করবে, ইনকোয়ারি কমিটি দেবে, সেই কমিটি রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা পরে আবার বসবো, আমাদের মধ্যে একটা আলোচনা করবো। আমরা ইন্টারনাল ব্যাপার, আমাদের ইন্টারনাল ব্যাপারটা ইন্টারনাল সেটা চলে গেছে অন্য জিনিস, কিন্তু ইন্টারনাল ব্যাপারটা যেহেতু এটা আমাদের সম্পূর্ণ এপিসিসিটা দেখবে। আমি দেখা মতো আমি একজন ক্যান্ডিডেট, আমি আসতে এখানে শুধু যে আমি সবাইকে, আমার পার্টির হোক অন্যান্য হোক যারা শুভাকাঙ্ক্ষী আছে, বিভিন্ন দল আছে, অন্যান্য দল আছে, সবাই নেতৃবৃন্দকে এবং জনসাধারণ যারা ভোট দেয় নাই তাদেরও আমি ধন্যবাদ দিচ্ছি। এবং আমি আশা করব ভবিষ্যতে তারাও নিশ্চয়ই রিয়েলাইজ করবে, এটাকে নিশ্চয়ই তারা এটাকে রিয়েলাইজ করবে যে আমরা হয়তো ভবিষ্যতে ইলেকশনটা একটা শেষ হয় না, আরও তো অনেক ইলেকশন থাকে। আমাদের মূল জিনিসটা হচ্ছে ওইটা যে মেসেজ যতটুকু পারে আমি মনে করি আমরা সাকসেসফুল হয়েছি। কিছুটা হয়তো সময় কম থাকার জন্য সব জায়গায় আমরা পৌঁছতে পারি না, মেসেজে দিতে পারি না, এই জন্য হয়তো আমরা এরিথমেটিক্যালি আমরা হেরেছি না। আপনি যেহেতু আমি সবার কাছে পৌঁছতে পারি না, আমি কাউকে দায়ী করতেছি। আমি মনে করি যে আমি সব জায়গায় যাওয়া, সব জায়গায় যে করা উচিত ছিল, সবার কাছে আমি যেতে পারি না। কারণ পড়ামেটাকে সমষ্টি, এই পড়ামেটা অনেক বড় একটা সমষ্টি। সেই সমষ্টি, এই সমষ্টিতে সব জায়গায় মানুষের সব জায়গায় একটা ডিমান্ড ছিল আমি যাওয়ার জন্য। আমি বহু জায়গায় যাইতে পারি নাই, কোনো জায়গাতে গেছি, এই জায়গায় যেতে পারি নাই, এগুলো অনেক মানুষে বলছে ওইখানে গেল এখানে আসলো না। এই যে কথাগুলো হয়েছে আমি মনে করি এটার জন্য আমি নিজে এটাকে আমি মাথা পাতে নিতেছি। এই জিনিসটা আমার জন্য আমি মনে করি আমি কাউকে কোনো বিচার করতেছি।